নমস্কার বন্ধুরা, কলকাতা কুকারে আপনাদের স্বাগত। সামনেই বসন্ত উৎসব। রং খেলা আর আড্ডার পাশাপাশি চলে রকমারি খাওয়া দাওয়া। দোলযাত্রা বা হোলিতে মিষ্টি এবং নানান রকমের ঠান্ডা শরবত বানানো হয়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটা চটজলদি ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি আর ঠান্ডাইয়ের রেসিপি, সাথে ঠান্ডাই পাউডার আর ঠান্ডাই সিরাপ বানানোর পদ্ধতি। চলুন তবে দেখে নেওয়া যাক। মিষ্টিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। ঘিটা গরম হলে দেব 1.5 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ঘিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর বারে বারে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1/4 কাপ ঘি। এখানে আমি টোটাল 1/2 কাপ ঘি ব্যবহার করেছি। এখন ঘিটাকে গুঁড়ো দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই প্রসেসটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। দেখুন, কিছুক্ষণ পর গুঁড়ো দুধের রঙটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ আর 1/2 কাপ গুঁড়ো চিনি। এই সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ পাক দেওয়ার দরকার নেই, তাতে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। যখন মিষ্টিটার মিশ্রণটার থেকে হালকা ঘি ছেড়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে মিশ্রণটাকে ঢেলে নেব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে পাত্রের চারপাশে সমান করে দেব। পাত্রটাতে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছি, যাতে ঠান্ডা হওয়ার পর মিষ্টিটা খুব সহজেই পাত্রটার থেকে আলগা হয়ে যায়। আপনারা এর পরিবর্তে পাত্রের গায়ে অল্প ঘি মাখিয়ে নিতে পারেন। মিষ্টির মিশ্রণটা যত ঠান্ডা হবে, এর থেকে ঘি ছাড়তে শুরু করবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য চপড কাজু, পেস্তা, আমন্ড আর অল্প কেশর। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে, আপনারা সেটা দিয়েই মিষ্টিটা ডেকোরেশন করে নিতে পারেন। এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নেব। 1 ঘন্টা পর মিষ্টিটা সেট হয়ে গেলে পাত্রটার থেকে তুলে নিচ্ছি। এখন বেকিং পেপারটা মিষ্টিটার থেকে আলগা করে নেব। এবার একটু বড় চৌকো শেপ করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিটাকে কেটে নিতে পারেন। এখন ঠান্ডাই পাউডারটা বানানোর জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিচ্ছি 15 থেকে 16টা আমন্ড, 25 গ্রাম কাজু, 15 থেকে 16টা পেস্তা, 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ চালমগজ, 1.5 চামচ ড্রাই গোলাপ পাপড়ি, 1 চামচ মৌরি, 4টে ছোট এলাচের ভেতরের অংশ, 8 থেকে 10টা গোলমরিচ আর অল্প দারচিনি। এখন এই সবগুলো মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। এই প্রসেসটা খুব বেশিক্ষণ করার দরকার নেই, হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে, না হলে স্বাদটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে দিয়ে এই সবগুলো একসাথে গুঁড়ো করে নেব। দেখুন, ঠান্ডাইয়ের পাউডারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই ঠান্ডাইয়ের পাউডারটা আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এখন সিরাপটা বানানোর জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 কাপ জল আর অল্প কেশর। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে দেব 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে নেওয়া ঠান্ডাইয়ের পাউডারটা। আপনারা যদি এই ঠান্ডাই পাউডারটা দিয়েই ঠান্ডাই বানান, সেক্ষেত্রে ঠান্ডাই পাউডারটার মধ্যে অল্প কেশর দিয়ে দেবেন, এতে রঙটা খুব সুন্দর হয়। এখন ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট পর হালকা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সিরাপটা ঠান্ডা করে নেব। দেখুন, বাড়িতে বানানো ঠান্ডাইয়ের সিরাপটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর সিরাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গাঢ় হয়ে গেছে। এই সিরাপটাও আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। ঠান্ডাইটা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম অল্প আইস কিউব, 1 লিটার জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ, আর হাফ কাপ ঠান্ডাই সিরাপটা। এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডাই। আপনারা এখানে যদি ঠান্ডাই পাউডারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে এখানে দুধের সাথে পরিমাণ মতো চিনি আর 4 থেকে 5 চামচ ঠান্ডাই পাউডারটা দিয়ে ব্লেন্ড করে নেবেন। এখন অল্প আইস কিউব আর অল্প পেস্তা কুচি দিয়ে বানিয়ে নেওয়া ঠান্ডাইটা পরিবেশন করে দেব। এই বসন্ত উৎসবে যদি থাকে ঠান্ডাই, সাথে বাড়িতে বানানো এই সুস্বাদু মিষ্টি, তাহলে রং খেলার আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে। কলকাতা কুকারের তরফ থেকে আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রার আগাম শুভেচ্ছা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।